গত পর্বে আমি বলেছিলাম সিকিম ভ্রমণের গল্প, আর খোঁজ দিয়েছিলাম ম্যাল রোডের উপরে একটা সুন্দর হোটেলের। আর তার সাথে আমরা ঘুরে এসেছিলাম বাবা মন্দির ছাঙ্গুলেক, আর চেপেছিলাম ভারতের সবথেকে হাই অ্যালটিটিউড রোপওয়েতে, যেখান থেকে উপরটা মানে রোপওয়ের উপর থেকে চারিদিকটা এত সুন্দর দেখতে লেগেছিল যা মুখে বর্ণনা করা সত্যিই কঠিন। তো আপনারা যারা যারা আমার আগের পর্ব দেখে আসেননি তাদেরকে অনুরোধ করব আগে গ্যাংটক ভ্রমণের প্রথম পর্বটা অবশ্যই দেখে আসুন। আর আজ আমাদের গ্যাংটক থেকে বাড়ি ফেরার পালা। তবে গ্যাংটক থেকে শিলিগুড়ি আমরা গিয়েছিলাম হেলিকপ্টারে করে, তার গল্পটাই আজকে বলবো। তো চলুন শুরু করা যাক আজকের ভ্রমণ কাহিনী আর গ্যাংটক ভ্রমণের শেষ পর্ব, তার সঙ্গে গ্যাংটক থেকে শিলিগুড়ি হেলিকপ্টার জার্নির গল্প। নমস্কার বন্ধুরা, দেখা হবে রবিবারে আরও একটি নতুন পর্বে আপনাকে স্বাগত। আমি এখন দাঁড়িয়ে আছি গ্যাংটকের এমজি রোডে। তো এই গ্যাংটক ভ্রমণ পর্ব আপনাদেরকে নতুন একটা অ্যাডভেঞ্চারাস রাইডের সম্পর্কেও বলবো, সেটা হচ্ছে গ্যাংটক থেকে বাগডোগরার হেলিকপ্টার জার্নিটা। এই যে জয় রাইড জার্নিও হয় এখানে, আর বাগডোগরা থেকে গ্যাংটক বা গ্যাংটক থেকে বাগডোগরা আপনি ওয়ান সাইড জার্নিও করতে পারেন। যার অফিসটা হচ্ছে একদম, আমি দাঁড়িয়ে আছি এখন ইন্ডিয়ান ফ্ল্যাগের নিচে এমজি রোডের, আর সামনেই আছে গান্ধীজির মূর্তি, আর তার পাশে এই যে দেখছেন সিকিম ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের ওদের অফিসে যোগাযোগ করে বা ওনাদের ফোন নাম্বার আছে, সেখানেও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেও আপনি টিকিট কাটতে পারেন। আচ্ছা, এই যে টিকিট যদি আপনি কাটেন হেলিকপ্টারে চাপার জন্য, তাহলে কয়েকটা নিয়ম আপনাকে বলে দিই। প্রথমত, আপনার ওয়েট 100 কেজির কম হতে হবে। দ্বিতীয়ত, আপনার যে লাগেজ থাকবে সেগুলোর 7 কেজি পর্যন্ত ফ্রি। 7 কেজি থেকে 15 কেজি পার কেজি 50 টাকা করে লাগবে। 15 কেজির যদি বেশি হয়ে যায় তাহলে পার কেজি 500 টাকা করে লাগবে। আর একটা ইনফরমেশন, বাচ্চার বয়স যদি 2 বছরের কম হয় তাহলে লাগবে 700 টাকা বা 700 কি 500 টাকা মতো। আর 2 বছরের বেশি হলে কিন্তু ফুল ফেয়ার। আর এখন ভাড়াটা কমানো হয়েছে। আগে অনেকের ভিডিওতে আপনারা দেখেছেন যে ভাড়া 4,500, আমি দেখালাম একটু আগে ডিসপ্লেতে। এখন কিন্তু ভাড়া কমে হয়েছে 3,100 টাকা পার পার্সন। কিন্তু 2 বছরের, ওটা আগেও নিয়ম ছিল। নিয়ম যা ছিল আগে পরে নিয়মগুলো সব সেম টু সেমই আছে। লাগেজের ক্ষেত্রে যে রেস্ট্রিকশনটা, এটা শুধু মাথায় রাখতে হবে যে আপনি টিকিট কাটলেন 3,100 টাকা, তার মানে 7 কেজি লাগেজ আপনার ফ্রি। 7 থেকে 15 কেজির মধ্যে যদি লাগেজ হয় তাহলে পার কেজি 50 টাকা করে এক্সট্রা আপনাকে পে করতে হবে। 15 কেজির বেশি যদি হয় তাহলে পার কেজি থেকে 500 টাকা করে। এটা মাথায় রাখবে যে ম্যাক্সিমাম 15 কেজি অবধি ঠিক আছে, মানে 7 কেজি তো ফ্রি থাকলো, আপনার 15 কেজি যদি লাগেজ হয়ে যায় তাহলে আপনি ডিফারেন্স হচ্ছে 8 কেজি, 8 5 400 টাকা মতো বেশি লাগলো লাগেজের জন্য। কিন্তু 15 কেজির বেশি হলে পার কেজিতে 500, এটা ওনাদের সব থেকে বেশি রেস্ট্রিকশন। আর ফোন নাম্বারটা দিয়ে দিলাম, যাদের যাদের ইচ্ছে এই হেলিকপ্টার রাইড জার্নি করার তারা কিন্তু এখানে যোগাযোগ করতে পারেন বা ফোন নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। একদম এই যে এই দিকের যে গান্ধী মূর্তিটা আছে, এই লাস্ট গান্ধী মূর্তির পাশেই হচ্ছে এই সিকিম ট্যুরিজমের চপার বুকিং, হেলিকপ্টার বুকিংয়ে আমরা কথা বলতে যাব পরশু দিনের জন্য। কত কি প্রাইস লাগবে না লাগবে সেই ডিটেলসও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আমরা এখানে যাই। এই যে এনাদের সাথে কথা বলতে হবে। গ্যাংটক বাগডোগরা এখন কিন্তু 3100 টাকা করে দিয়েছে, যেটা আগে 4,500 টাকা ছিল, এখন কিন্তু 3100 টাকা। এই যে এবার ওয়েদার ঠিক থাকলে আপনি কিন্তু যেতে পারবেন। তো চলুন ভেতরে যাওয়া যাক, কথা বলবো। আলটিমেট টিকিট পেয়ে গেছি, কালকে অফিস ছুটি আছে, তো আজকে ম্যাডামকে রিকোয়েস্ট করে টিকিট করালাম। আমরা শিলিগুড়ি যাব হেলিকপ্টারে। এখন কিন্তু ফেয়ার কমে গেছে, আগে 4,500 টাকা ছিল, এখন 3,100 টাকা। তো যাদের এক্সপিরিয়েন্স করার ইচ্ছা আছে, হেলিপ্যাডে চাপার ইচ্ছা আছে, তাদেরকে বলবো একবার চেপে যাও। আর চলুন এবার আমাদের হেলিকপ্টার জার্নিটা শুরু হচ্ছে, এটা আপনাদের সাথে শেয়ার করি। তো আমাদের আজকে গ্যাংটককে বাই বাই করে বাড়ি ফেরার পালা। তো আমরা করে নিয়েছি হেলিকপ্টারের টিকিট। এই যে আমাদের টিকিট, এটাতে আমরা যাব আজকে এই শিলিগুড়ি পর্যন্ত, মানে শিলিগুড়ির বাগডোগরা এয়ারপোর্ট পর্যন্ত। এখানে ভুট্টুর এয়ারপোর্ট আছে, সরি এখানে ভুট্টুর হেলিপ্যাড আছে, ভুট্টুর হেলিপ্যাড থেকে আমরা যাব। তো এবার চেক আউট করার পালা। বাই বাই ভাই, ফির মিলেঙ্গে। গ্যাংটককে বিদায় জানিয়ে আমরা এখন হেলিপ্যাড সার্ভিসে যাব। ওখানে হেলিকপ্টার ধরবো, সামনে গাড়ি পাওয়া যাবে। এখান থেকে কথা বললাম যে 250 থেকে 300 টাকা নেবে ভুট্টুক হেলিপ্যাডের। ওই ভুট্টুক হেলিপ্যাড পর্যন্ত যাই, তারপরে হেলিকপ্টারের জার্নিটাও আপনাদের সাথে শেয়ার করবো। তাই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন, দেখা হবে রবিবার। গ্যাংটকের এমজি রোড থেকে আমরা গাড়ি করে নিয়েছিলাম ভুট্টুর হেলিপ্যাডের জন্য। এটার জন্য ভাড়া নেয় 250 টাকা। আপনারা একটু বার্গেনিং করে নেবেন, 300 350 বললেও 250 টাকার মধ্যেই চেষ্টা করবেন যাওয়ার। আমরা ছোটো গাড়িতে 250 টাকায় ভাড়া নিয়েছিলাম এবং এটাই ভাড়া। তো এই যে মেন গেট ভুট্টুর হেলিপ্যাডের, আরও ভালো করে পরে দেখাবো। এখন লাগেজ ওয়েট হবে, লাগেজ ওয়েট করার পর আমি যেটা বলেছিলাম পার পার্সন 7 কেজি করে, দেখা যাক কত এক্সট্রা টাকা দিতে হয়। তো এবার
right? हाँ Rintuka. हाँ Okay. Next, Jyoti. Mr. Na? Mr. Jyoti. তো স্ট্যাম্প মেরে দিয়েছে, ওখানে বোটিং পাস দেবে আমাদের 5 জনের 7 কেজি করে 35 কেজি, 2 কেজি এক্সট্রা হয়েছে, যার জন্য 100 টাকা 50 টাকা পার কেজি করে দিয়ে দিতাম। বোটিং পাস এখনই পেয়ে যাবো, খুব এক্সাইটেড, কিন্তু প্রথমবার হেলিপ্যাডে চাপছি। 100 টাকা এক্সট্রা চার্জ দিতে হলো। এই যে এবার বোটিং পাস পেয়ে গেছি, রিন্টু দাস। তো এবার হেলিপ্যাডে চাপার পালা, দেখি হেলিপ্যাড এলো কিনা। আগে ওইটা একটু ভিডিও দেখাই, তারপর চাপার ভিডিও, মানে বোটিংয়ের ভিডিও। কাটো। আমরা এখন দাঁড়িয়েছি এই ভুট্টুর হেলিপ্যাডে। একটু পরে এখানে আমাদের হেলিপ্যাড চলে আসবে, আর আমরা চলে যাব শিলিগুড়ির উদ্দেশ্যে। একটা জিনিস যেটা ব্যাগের জন্য, যেটা বললাম 7 কিলো করে, তো আপনাদের যদি 5 জনের টিকিট থাকে, মানে একসাথে যদি গ্রুপ টিকিট থাকে, ব্যাগের সংখ্যা 2-1টা বেশি হলেও হতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি আপনি 7 কিলো করে ব্যাগের, মানে প্রত্যেকটা ব্যাগই যে 7 কিলো হতে হবে এক একটা, সেরকম নয়। টোটাল আমাদের 5 জনের টিকিট ছিল 35 কিলো টোটাল ছিল, কিন্তু আমাদের 37 কিলো হয়ে যাওয়ার জন্য 2 কিলোর জন্য 100 টাকা বেশি দিতে হলো। আর এখন অপেক্ষায় আছি কখন ওই হেলিপ্যাডে আমাদের হেলিকপ্টারটা লাগবে। আর ওরা বললো যে 11:30টার সময় শিলিগুড়ি থেকে আসছে, 11:30টার সময় ওটা ল্যান্ড করবে, তারপর আমরা 12:05 এখান থেকে রওনা দেবো শিলিগুড়ির উদ্দেশ্যে। তো এই যে আমাদের হেলিকপ্টার চলে এসছে, এক পাক ঘুরে নামবেন উনি। তো চলে এসছেন উনি, আমরা এবার এটাতে করেই চেপে যাব। এটা হচ্ছে বোটিং পাস, আর এখান থেকে চেকিং করে নিলাম, এবার যাওয়ার কথা। আর মন মানছে না যে কখন পৌঁছে যাব। আমরা এবার চললাম আমাদের জার্নির পথে। প্রথমে পাইলটরা যাচ্ছেন, তারপর আমরা সিকন এয়ারওয়েজ। भाई जाता एक्साइटेड भाई। এই যে সবাই আসছে। গ্যাংটক টাটা, বাই বাই। চলো। এখানে বসলে তো কিছুই দেখতে পাবে না। তো আমাদের হেলিকপ্টার ছেড়ে যাওয়ার পথে, আমি তো একদম সামনের সিটে বসেছি। नमस्कार देवी और सज्जनों, स्काई वन एयरवेज की फ्लाइट हमारी 172 में आपका स्वागत है। हम गैंगटॉक से वागडोगरा की दूरी 30 मिनट में पूरी करेंगे। इस जहाज के मुख्य विमानी कैप्टन आनंद मलिक है, सह कप्तान कैप्टन शशिकांत मिश्रा, फ्लाइट इंजीनियर गौतम सरकार और मैं डीके शर्मा, उड़ान के दौरान क्रू। उड़ान के दौरान ये जरूरी है आप अपनी कुर्सी पर बैठे रहें, कुर्सी की पेटी बांधे रखें। कुर्सी की पेटी बांधने के लिए मेटल टिप को बक्कल के पास लेके जाएंगे और पुश करेंगे। खोलने के लिए इसको थोड़ा सा घुमाएंगे, दोनों सिरों को अलग कर लेंगे। किसी भी आपातकालीन स्थिति में हेलीकॉप्टर से बाहर निकलने के लिए हमारे पास 5 निकास द्वार है। आगे का द्वार, पीछे का द्वार, पहली और आखिरी खिड़की आपके दाईं तरफ और आखिरी खिड़की आपके बाईं तरफ। याद रखिए उतरने के बाद आपको पीछे नहीं जाना, वहाँ टेल लोटर का खतरा है। 100 मीटर आगे की तरफ जाएं, थोड़ा झुक के चलें और 100 मीटर की दूरी पर जाकर रुकें। सुरक्षा उपकरणों की अधिक जानकारी के लिए सीट पॉकेट में रखे हुए सुरक्षा निर्देशों को पढ़ सकते हैं। उड़ान के दौरान किसी भी सहायता के लिए आप मुझे बुला सकते हैं। अब ये जरूरी है अपना मोबाइल फोन या तो स्विच ऑफ कर लीजिएगा, फ्लाइट मोड में डाल दीजिएगा। हम आशा करते हैं ये आपके अदरा सुखद रहे। धन्यवाद, थैंक यू। এই সময়টা ছিল আমাদের ফ্লাইট টেক ওভার করার সময়, যেই সময় কিন্তু আওয়াজটা অনেকটাই জোরে হচ্ছিল। আমরা দুজনেই ইয়ারগাডস পরে নিয়েছিলাম, আর উপর থেকে এইভাবেই আমরা গ্যাংটককে টাটা করেছিলাম। একটা জিনিস বলে রাখি, এই ফ্লাইটের আপনি যদি বাঁ দিকের জানলা নিয়ে থাকেন, তাহলে তিস্তা নদী, পাহাড়, জঙ্গল,
কালিম্পং শহর, এইগুলো ভালো দেখতে পাবেন। আর ডান দিকে নিলে আপনি ওয়েদার ক্লিয়ার থাকলে খুব সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘা এবং আরও কয়েকটা পর্বতমালাও ভালোভাবে দেখতে পাবেন। আমাদের ওয়েদারটা অতটা ক্লিয়ার ছিল না, প্রথমেই দেখলাম ভালো দেখা যাচ্ছে না, তো সেই জন্য আমি ফাঁকা ছিল বাঁ দিকেরটাই সাজেস্ট করেছিলাম বসার জন্য। তো আপনারা চাইলে যদি উইন্টারে আসেন তাহলে অবশ্যই ডান দিকের সিটগুলো নেবেন। তো চলুন কিছু ভিডিও শেয়ার করি, যেখানে আমরা উপর থেকে পুরো নিচটা দেখতে পেয়েছিলাম এবং সেখানে আপনারা বুঝতে পারবেন যে হেলিকপ্টারের মধ্যে সাউন্ড ঠিক কতটা হয়। আর আমরা কিন্তু খুব সুন্দর এই জার্নিটাকে এনজয় করেছিলাম। আমাদের সঙ্গে ছিল জ্যোতি, আর এই যে জ্যোতির ছোট্ট খুদে, এর বয়স কিন্তু মাত্র 3 বছর। 3 বছরের লাইফের ও একটা আলাদা এক্সপিরিয়েন্স করলো। বিশেষ করে ওর জন্যই আমাদের এই হেলিকপ্টার জার্নিটা করা, কারণ ওর গাড়ির জার্নি একদমই শ্যুট করছিল না, ওর ভালো লাগছিল না। তারপর সবাই মিলে ঠিক করলাম না আমরা তাহলে হেলিকপ্টারেই ফিরবো। ও খুব ভালো এনজয় করেছিল এবং ও খুব ভালোই ছিল। তো চলুন কিছু ফুটেজ শেয়ার করি হেলিকপ্টারের ভেতর থেকে নিচে কেমন লাগে দেখতে, মানে ঠিক পাখির চোখে নিচেরটা দেখতে ঠিক কেমন লাগছে, আর হেলিকপ্টারের ভেতরে ঠিক কীরকম ফিল হয় যারা বসে থাকে তাদের। এই তিস্তা নদী পেরিয়ে যাওয়ার পরই কিন্তু আপনারা আমাদের আর্মির অনেক কোয়ার্টার বা অনেক কিছু জিনিস পাবেন, যেগুলো হয়তো আপনার ক্যামেরা বন্দি আপনি করে নিয়েছেন। সেগুলো আমি বলবো সুরক্ষার খাতিরে আমিও যেমন আপলোড করিনি, আপনারাও করবেন না। এই ফ্লাইটের মধ্যে যিনি অ্যাটেন্ডেন্ট আছে সে আগে থেকেই বলে দেবে। এবং শিলিগুড়ি এয়ারপোর্টটাও আমাদের সিকিউরিটি বেসের জন্য ভিডিওগ্রাফি বন্ধ থাকে, তো চেষ্টা করবেন ওখানে যদি ছবি টবি তোলেন সেইভাবেই তুলুন, বা না তোলাটাই সব থেকে ভালো। আমি এমন কিছু ছবি তুলিনি যেটাতে আমাদের দেশের সুরক্ষা নিয়ে কোনো প্রশ্ন উঠে থাকে বা আমার ভিডিওর মাধ্যমে ওটা কেউ ব্যবহার করতে পারে, তো এই জিনিসটা অবশ্যই খেয়াল করবেন। তো আমার জীবনের সুন্দর একটা জার্নি এভাবেই শেষ হলো। আমার লাইফের প্রথম হেলিকপ্টার জার্নি, মনে থাকবে এত সুন্দর একটা জার্নিটা, এক্সপিরিয়েন্সটাও খুব সুন্দর। আর হেলিকপ্টার থেকে নেমেই একটা বাস আমাদের জন্য ওয়েট করছিল, সেই বাসে করে চেপেই আমরা এয়ারপোর্টের এক্সিট পয়েন্ট পর্যন্ত গেছিলাম। দেখতে দেখতে শিলিগুড়ি পৌঁছে গেছি, বাগডোগরা এয়ারপোর্টে। এখানে কিছু রেস্ট্রিকশন আছে, কেননা এটা এয়ারবেস তো আমাদের, সেই জন্য ফটো বা ভিডিও নেওয়া নিষেধ। তো আমি একদম এয়ারপোর্টের ভেতরে ঢুকে ভিডিও নিলাম। কেমন লাগলো আমাদের এই হেলিকপ্টার রাইড সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে।